আম্মা জান আয়েশাকে নবীজি বলছে, আয়েশা, আমার সামনে জিব্রাইল দাঁড়িয়ে আছে, মালাকুল মউত আজরাইল এখন দাঁড়িয়ে আছে, আমার অনুমতি নিছে, আমি এখন আমার মালিকের কাছে যাব, আমার জান আমি তুলে দেব। আমি গেলাম আয়েশা, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের কাছে আমি শেষবার আবারও বলি, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বলছেন দুই জিনিস খেয়াল রাখবা, এক, নামাজের হেফাজত করবা, শেষ কথা ছিল এই, এবং তোমাদের অধীনস্থ, তোমাদের আয়ত্তে যারা আছে তাদের প্রতি ইনসাফ, তাদেরকে ঈমান আমল, তাদের থেকে আখিরাতের ফিকির আদায় করা, এর খেয়াল রাখ, এর খেয়াল রাখ। একজন মুসলিম বাবা, একজন অভিভাবক আপনারা, আমরা, আমাদের জিম্মাদারি স্ত্রী সন্তানের ঈমান আমল, ঈমান আমল। কোরআনুল কারীম এটা বারবার দেখাইছে। হযরত নূহ আলাইহিস সালাম একজন বাবা ছিলেন, যে বাবা তার সন্তান কেনান কাফিরকে শেষ মুহূর্ত পর্যন্ত মৃত্যুর পূর্ব পর্যন্ত বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। হে আমার সন্তান, বাপ শেষবারের মতো বলছি, আব্বা আমাদের সাথী হও, ঈমানদারদের সঙ্গী হও, আব্বা ঈমানদারদের সাথে উঠে পড়, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, অবিশ্বাসী বেঈমান নাফরমানদের সঙ্গী হয়ো না রে আব্বা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে এখন মেয়েদেরকে দাওরায়ে হাদিস পড়ানো হয়, মানে এখানে মেয়েরা কোরআনুল কারীমের পরে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ নিয়মিত পড়ে। বলেন আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় নিয়ামত। মুসলমানের এক কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে, অনেক বড় সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। কোরআনুল কারীমের মধ্যে সূরা আহজাবে আল্লাহ তাআলা একজন মুসলিম নারীকে কি পড়তে বলছে স্পষ্ট আছে কোরআনে, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ভাই, হাতে মোবাইল না ধরে এই অল্প একটু সময় আমার দিকে তাকাইয়া শুনেন, বরকত হবে, ফায়দা পাবেন। আমি বললাম উপকার হবে দোস্ত। মনে করেন মোবাইলে না জমাইয়া দিলে জমান, উপকার হবে। একটা কথাই বুঝলেন, উপকার হবে, দিলে লাগলো। কোনো এক কথায় মানুষের জীবন আল্লাহ তাআলা চাইলে পরিবর্তন হয়। মূলত পরিবর্তন তো আল্লাহর হাতে। মানুষের জিন্দেগির পরিবর্তন মূলত কার হাতে? আল্লাহর। মানুষের অন্তরের পবিত্রতা আল্লাহর হাতে, সবকিছুই আল্লাহর হাতে। বান্দা সেটাও আল্লাহ তাআলা যাকে বলায় শোনায়, সবই আল্লাহর দেওয়া তৌফিক। এজন্য আমরা যে সবসময় বলি আলহামদুলিল্লাহ, অর্থ হইল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথার মানে কি? আপনি যদি বলেন যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কেন? আল্লাহ নিজেই বলবেন আমার জন্য নয় কেন। তুমি বলো বান্দা যে আমার জন্য প্রশংসা হবে না কেন? চারিদিকের যত আয়োজন, তোমার মাঝে যত আয়োজন, সবই তো আমার। তো প্রশংসা আমার নয় তো কার? যার যা তোমার কাছে ভালো লাগে সবই তো আমার। যার হাসি ভালো লাগে তো সে হাসি তো আমার দান। যার চেহারার সৌন্দর্য তোমার কাছে ভালো লাগছে তো সে তো আমার দান। যার গুণ আচার আচরণ তোমার ভালো লাগছে তো সে তো আমার দান। যার বলার যোগ্যতা তোমার ভালো লাগছে তো সে তো আমার দান। যার বুদ্ধি বিবেক মেধা তোমার পছন্দ হয়েছে তো সে তো আমার দান। সবই তো আমার, সবই তো আমার। যেন বাস্তবতা হলো পরিবর্তন দোস্ত আল্লাহর হাতে। মানুষের জিন্দেগি বদলে। ওয়াজ মাহফিলের মাকসাদ, বক্তা ধীরে ধীরে পরিচিত হবে, তার দুইটা চারটা মাহফিল বাড়বে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। এটা কোনোভাবেই মাকসাদ হইতে পারে না।
উদ্দেশ্য হতে পারে না। এর দ্বারা গ্রহণযোগ্যতা বাড়লেই কি আর না বাড়লেই কি, সবাই চিনলেই কি না চিনলেই কি। মূলত আখিরাতের যাবতীয় ফয়সালা একক আল্লাহর হাতে। কার জনবল কত, সমর্থন কত, নাই কত, এর ভিত্তিতে যার যার ব্যক্তিগত ঈমান আমল, নিজ আমল নামার ভিত্তিতে আখিরাতের ফয়সালা। আখিরাতের ফয়সালা আমার আমল নামা দিয়ে আমাকে আল্লাহর সামনে যাইতে হবে। আমারটা আমার আল্লাহ বুঝে নিবেন, আমার আমল নামার আলোকেই আমার বিচার করবেন। এটাই সত্যি কথা, এটাই স্বাভাবিক কথা। এই জন্য দুনিয়াবি পদ পদবি, সুনাম সুখ্যাতি, এগুলো দুনিয়াবি বিষয়। এগুলো দুনিয়ায় যাদের ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি দরকার তাদের বিষয়। কিন্তু আখিরাতের মুআমেলায় দোস্ত বাবা, শুধুই কেবল ব্যক্তিগত নিজের পূর্ণ ঈমান আমল, আমার যা দায়িত্ব, হ্যাঁ মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটাও আমার দায়িত্ব। আত্ম উন্নয়ন, এটাও আমার দায়িত্ব। সমাজ গঠন, এটাও আমার দায়িত্ব। নিজে ঈমান আমলের উপরে চলা, মানুষকে ঈমান আমলের কথা বলা, এটাও আমার দায়িত্ব। এই জন্য আমি সবসময় এটা বলি, আমার এটা বলতেই প্রতিদিন বলি, আল্লাহর কথা শুনবেন নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের পরিবর্তনের জন্য। ও এই বক্তার সুর ভালো, ওই বক্তার টান ভালো, এই বক্তার এখন একটু পরিচিতি বেশি, এই বক্তার এখন একটু মানুষের চিনে বেশি, এগুলো কোনো কথা। চিনলে কি, না চিনলে কি। সাহাবাদের মধ্যে নবীর সাহাবী যারা ছিলেন তাদেরকে চেনে যতজনকে, চেনে না তার চাইতে 1000 গুণ বেশি। 1.25 লক্ষের চাইতে বেশি সাহাবী শুধু বিদায় হজ্জের মাঠে নবীজির সামনে ছিল, একসাথে হজ করছে। 1.25 লাখ, 1,25,000। এখন 1,25,000 নবীর সাহাবীর নাম তো দূরে থাক, 10,000 সাহাবীর নামও পৃথিবীর কোথাও নাই। সারা পৃথিবী একসাথে বাড়ি চালান দিলে 10,000 সাহাবীর নাম আসবে। তাহলে বাকিদের যে নাম জানে না কেউ। এই জন্য এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে নবী এবং রাসূলের নাম আছে 25 জন মাত্র, অথচ নবী রাসূল প্রায় 1,24,000। আরেকটা বর্ণনা হলো 2,24,000। তো 1,24,000ই ধরেন, সেখান থেকে মাত্র 25 জনের নাম কোরআনে আছে। তো বাকি যাদের নাম নাই তারা ব্যর্থ। তাহলে এই জন্য আমার একটা কথা হইলো, যখনই নিজেদের মসজিদে, মাদ্রাসায়, কোন এরকম সরাসরি মুখোমুখি মাহফিলে কোন আলেমে দ্বীন থেকে কথা শুনবার সুযোগ হয়, এটা খুব কাজে লাগানো উচিত। এই সময় আপনি বুট খাইলেন, বাদাম খাইলেন, আপনি জুরাইলেন, মোবাইল টিপলেন, আপনি বোকামি করলেন, কাছে থাইকেও দূরে সরে গেলেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর অনেক সময় বলে, হুজুরের সাথে বহুবার আলহামদুলিল্লাহ মক্কা মদিনার সফর করার সুযোগ হয়েছে আমার। তো যখনই আল্লাহর ঘরের সামনে অথবা মদিনার রওজার সামনে অগণিত মানুষ আছে যারা ভিডিও করে, আল্লাহর ঘর কাবার সামনে ঘুরতেছে, ভিডিও করতেছে, নবীজির রওজায় সালাম দিতেছে, ভিডিও করতেছে। তো হুজুর আমার সব সময় বলে, মাওলানা এরা হলো ওরা যারা কাছে থেকেও দূরে, কাছে থেকেও কি এদের খামখেয়ালি, এদের গাফলতি এদেরকে কাছের থেকেও দূরে সরাই দিবে। আর এমন অনেক আল্লাহর বান্দা আছে, হুজুর বলতেন, যে জীবনে কোনোদিন আল্লাহর ঘরে আসতে পারে না, কাঁদতে কাঁদতে শেষ করছে জীবন, অভাবের কারণে, সামর্থ্যের কারণে কোনোদিন আসতে পারে নাই। ইদানিং কালে তো কিছুটা সামর্থ্য বাড়ছে, মানুষ উমরায় হইলেও যায়। আগে 70 বছরও কত বুড়া মানুষ কাঁদা কাঁদা কবরে গেছে, কিন্তু আল্লাহর ঘর কোনোদিন দেখে নাই। কত মহিলা দেখে নাই জীবনে, কিন্তু আল্লাহকে ভালোবাসছে, নবীকে ভালোবাসছে, যেটুকু শুনছে আমল করার চেষ্টা করছে। তো হুজুর বলে যে মাওলানা ওনারা দূরে থেকেও কাছে,
কেউ কাছে থেকেও দূরে, কেউ দূরে থেকেও কাছে। এই জন্য আমি এটাকেও আপনাদেরকে বললাম, খুব জরুরি এটা, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, পরিবর্তনের জন্য। কোরআন আসছে পরিবর্তনের জন্য, জিন্দেগি বদলাবার জন্য, বদলাবার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তৎকালীন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, তিনি ওনার রাজ্যে, মানে আবিসিনিয়া মানে হলো এখন আফ্রিকা, ইথিওপিয়া, হাবাসা, তো ওইখানে মুসলিম সাহাবীরা আশ্রয় নিছিলেন। মক্কার কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহ রসুলের হুকুমে প্রথমবার হিজরত করছিলেন সাহাবীরা। প্রথম হিজরত করছে ওই আবিসিনিয়ায়, দ্বিতীয়বারে হিজরত করছে মদিনায়। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা গেলেন, তখন মক্কার কুরাইশ কাফেরদের দুইজন বড় সর্দার ওই আবিসিনিয়ার বাদশার কাছে অভিযোগ নিয়ে গেছেন যে আমাদের অঞ্চল থেকে কিছু লোক ভাইগা আপনার এলাকায় আশ্রয় নিছে, ওরা দুষ্কৃতিকারী, মন্দ চরিত্রের, তো আপনি তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। তো তিনি বলছেন যে আমি অসম্ভব, আমি একজন বাদশাহ, যতক্ষণ পর্যন্ত ওদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেব অতক্ষণ আমি তোমাদের কথায় ফেরত দিতে পারি না। আচ্ছা, আমি তাদেরকে খবর দিই। তো পরে রাজ দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে আনছে। তো বলছে তোমাদের পক্ষ থেকে একজন বলো যে তোমরা কেন আসছো, এরা তোমাদেরকে ফিরিয়ে নিতে চাচ্ছে কেন? ওই যে ভাই, এই বাইরে কও, ভাই বাইরে বুঝায়, এই বাইরে, এই মোবাইলওয়ালা বাইরে, এমনি আমার দিকে তাকাই, আপনি শুনেন, আপনার জন্য শুনেন, নিজের জন্য শুনেন, কথা বুঝছেন? আমার দিকে তাকান, আমার দিকে তাকায় আসুন, ওটার দিকে আর তাকায় না, এটা সারা দিনে তাকান মোবাইলটার দিকে। তাইলে বললাম, তখন হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচাতো ভাই, আবু তালেবের ছেলে, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, উনি সবার পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে উনি একটা কথা বলছেন, শুধু, আমি অনেক লম্বা খুতবা দিছে, আমি শুধু মূল কথাটা বলতে চাই। তিনি বললেন যে হে বাদশাহ, আমরা মক্কার অধিবাসী, এরাও মক্কার, আপনার কাছে যারা অভিযোগ নিয়ে আসছে, বাকি এদের উপস্থিতিতে আপনি, আমার বক্তব্য হলো, আমরা চুরি করতাম, আমরা জিনা করতাম, আমরা মদ খাইতাম, আমরা হত্যা করতাম, আমাদের মধ্যে এই চুরি, জিনা, মদ এবং নারীর সাথে অশুভ আচরণ, এটা আমাদের জীবনের সাথে 24 ঘন্টার অংশ ছিল। আমরা অহরহ হত্যা করতাম। আরবের মানুষের 3টি জিনিস ছিল নিত্য সঙ্গী নবীজির আগমনের পূর্বে: ওয়ার, ওমেন, ওয়াইন, যুদ্ধ, নারী, মদ। এই 3 জিনিস ছিল তাদের নিত্য সঙ্গী, প্রতিদিনকার ডিউটি। হয় মারামারি, নয়তো নারীর উপভোগ, আর নয়তো মদের আড্ডায় পড়ে থাকা, নেশার বোতলে পড়ে থাকা। আমরা এমন ছিলাম, আমরা আল্লাহ চিনতাম না, সৃষ্টিকর্তা চিনতাম না, আমরা দেবতার উপাসনা করতাম, দেবতার সামনে মাথা নুয়াইতাম। এইভাবে আমাদের মাঝে, আমাদেরই বংশের, এদের বংশ আমাদের বংশ, একই বংশের আমাদেরই একজন প্রিয় মানুষ, যাকে আমরা ছোট্টবেলার থেকে দেখছি, যাকে আমরা চোখে দেখে চিনি, যার চলা ফেরা, স্বভাব, আচরণ, চরিত্র আমাদের কাছে স্পষ্ট, এমন একজন প্রিয় ব্যক্তি, তার নাম মুহাম্মদ। সে আমাদের বংশের লোক, আমাদের পরিচিত, আমাদের চেনা জানা। সে উত্তম চরিত্রবান, জন্ম থেকে, ছোট্টবেলার থেকে আমরা তার কথায়, তিনি আমাদেরকে এক আল্লাহর সন্ধান দিচ্ছেন, তিনি আমাদেরকে যাবতীয় এই পাপগুলো ছেড়ে দিতে বলছেন এবং বলছেন ইয়ামুরুনা বিসসালাহ, আমাদেরকে নামাজ পড়তে বলছেন, ওয়াস সাদাকা, আল্লাহর রাস্তায় সাদকা করতে বলছেন, ওয়াল আফাফা, আমাদের চরিত্র পবিত্র রাখতে, জিনা ব্যভিচার থেকে পবিত্র রাখতে আমাদেরকে তিনি আদেশ করেছেন, ওয়াসসিলা,
আত্মীয়তার সম্পর্ক বন্ধন ঠিক রাখতে বলেছেন আমাদের। এখন আপনি মহামানব বাদশাহ, মহানুভব, আপনি বলেন যে এটা যদি হয় অন্যায়, আমরা সেটা গ্রহণ করছি, আমরা সেই অপরাধের হারাম জীবন ছেড়ে দিছি, আমরা তার কথায় জীবন পরিবর্তন করছি, এই রকম হইছি। এখন এখন আমরা চুরি করি না, এখন আমরা জিনা করি না, এখন আমরা মদ খাই না, এখন আমরা জুয়া খেলি না। এখন এটা যদি পাপ হয়, এটা যদি অপরাধ হয়, তাহলে আপনি আমাদেরকে তাদের কাছে ফিরায় দেন। নাজ্জাশী বাদশাহ তখন বলছে, আল্লাহর কসম, আমার শরীরের একটি চুল অবশিষ্ট থাকতে তোমাদের গায়ে, তোমাদের দিকে তাকাবে কেউ, আমি এটা হইতে দেব, হতে দেব না। তারিখের কিতাবের মধ্যে আছে, বাদশাহ বলছে ওদেরকে যদি কেউ বিদ্রুপ করে তাদের উপরে জরিমানা স্বরূপ জরিমানা ধার্য করে দিছে। সাহাবাদের উপরে কেউ যদি ওই সময় বলছে যে কেউ যদি তাদেরকে কোন রকম টিটকারি করে, তাহলে এই যে জীবন পরিবর্তন, আমার এই কথাটা বলা উদ্দেশ্য দোস্ত, জিন্দেগি পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু মাকসাদ সারা পৃথিবীময় ওয়াজ করে গেছেন, মানুষের কাছে পরিচিত হয়েছেন, বড় বক্তা, বড় বাগ্মী, অসাধারণ চমৎকার উচ্চারণ, খুব সুন্দর কথা বলতে পারে, দারুণ হুঙ্কার মারতে পারে, মানুষ জমে, স্লোগান উঠে, চিৎকার দেয়, হুঙ্কার দেয়, ঝংকার দেয়। এটা না, বিষয়টা এটা না, বরং তার পবিত্র স্পর্শে, তার কথায়, তার জিন্দিগি, তার সাথে চলে ফিরে উঠে বসে মানুষ বিগত 40 বছরের গুনার জিন্দিগি, 60 বছরের গুনার জিন্দিগি, 30 বছরের গুনার জিন্দিগি টোটাল ছেড়ে দেয়। এটা মাকসাদ, ওয়াজের মাকসাদ এটা, কোরআনের মাকসাদ এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দিগির মাকসাদ এটা, ইসলামের মাকসাদ এটা। জীবন বদলাইতে হবে, জীবন বদলাইতে হবে। আমি এই জন্য সব সময় আমার এই জামাল ভাই তারা বা আমার সাথে, আমরা একসাথে মানুষ, সারাদিন আমরা একসাথে কাজ করি, দিনই বিভিন্ন কাজ, ওনারাও জানে আমার এই কথাটা। আমার কথা হলো জিন্দেগি পরিবর্তন হইতে হবে, জীবন বদলাইতে হবে, জীবন বদলাইতে হবে। মুসলমানের সংখ্যাগরিষ্ঠ যুবক ফজরের নামাজ পড়বে কোন দিন? একটি মসজিদে কে কেন্দ্র করে যদি 50 ঘর মুসলমান হয়, ধরেন একটা মসজিদ, এই মসজিদের আত্রাফ মানে পাশে 50 ঘর মুসলমান ধরে নিলাম, তাহলে 50 ঘর মুসলমানের মধ্যে প্রতি ঘরে যদি আমরা ধরি যে 4 জন করে পুরুষ লোক আছে, এটা ধরলাম আর গড়, তাহলে 4 50 কতজন? 200 জন। তো 200 জনের মধ্যে ধরে নেন 100 জন আছে নওজোয়ান, অর্ধেক ধরেন, বেশি হবে, আমরা ধরে নিলাম 100 জন। তাহলে হিসাবে একটি মসজিদে কমপক্ষে ফজরের নামাজে 100 জন কিশোর যুবক উপস্থিত থাকার কথা। সেটা কি হচ্ছে? তো এই কোন দিন হবে? 1450 বছর পরে আজকে আবার আবু বকর সিদ্দিক আসবে, আজকে আবার উমরে ফারুক আসবে, আজ আবার উসমান আলী আসবে। তো এখন যারা আছে তারাই চেষ্টা করতে হবে। আবার তো নতুন করে আব্দুল কাদের জিলানী আসবে না, আবার তো নতুন করে জুনায়েদ বাগদাদি আসবে না। বাপ মনে করেন হুজুরদের মধ্যে ত্রুটি, আপনি মনে করেন বললেন যে হুজুরদের মধ্যেও ত্রুটি, বাবা আপনি দোয়া করে দেন, আল্লাহ আপনি হুজুরদের মধ্যে আরো যোগ্যতা বাড়ায় দেন। আপনি দোয়া করেন না, আপনি কেবল খসর খসর করেন, আপনি কেবল ঠেলাঠেলি করেন কেন? আমার কোনো দোষ থাকবে না এই কথা আপনার আমি বলছিনি, আল্লাহ বলছিনি যে হুজুর সে কি মাসুম। তো তাইলে আপনি দোয়া করেন, আমরা আপনাদের জন্য দোয়া করি না? কথা বলেন, আমরা আপনাদের জন্য দোয়া করি কিনা? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন না? তো তাইলে করেন না কেন? হ্যাঁ, হুজুরের মধ্যেও তো ফ্যাঁসের শেষ নাই, হয়তো আল্লাহ আপনি হুজুরদের ফ্যাঁস শেষ করে দেন, এটা কোন কথা বুঝছেন না আমার? আপনারা বলেন, আপনারাও তো ইমানদার, আপনাদের দোয়া চার দরকার না? তার মানে মূল বিষয় হলো কাজ না করে আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে শুধু ওই আমরা
আমার দায়িত্ব আরেকজনের কাঁধে ফেলে দেই, উনি উনার আরেকজনের কাঁধে ফেলে দেয়, তো বয়ে বয়ে বালিশ খেললে তো আর হবে না, বয়ে বয়ে এটা করলে তো হবে না, কাদা ছোড়াছুরি করলে তো হবে না। দায়িত্ব পালন করবে কি? দায়িত্ব পালন করবে এ জাতির কি পরিমাণ মুসলিম, 95% মুসলমানের বাংলাদেশে প্রতিদিন ফজরের নামাজের হালাত। যে জাতি ফজরের নামাজ পড়ে না, মুসলমানের যেই মানুষগুলো ফজর পড়ে না, আল্লাহর কসম নবী তাদেরকে বলছে মুনাফিক। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, যারা ফজরের নামাজ পড়ে না তারা মুনাফিক, তারা মুনাফিক। আর মুনাফিকের দ্বারা মুনাফিক ইমানের জন্য জ্বলে উঠতে পারবে না। দুটা স্লোগান দেওয়া সহজ, স্লোগান আমিও দিতে জানি আলহামদুলিল্লাহ। স্লোগানের ক্ষেত্রে আমি ছাত্র জীবন থেকে প্রসিদ্ধ ছিলাম, এখনো ভালো স্লোগান, এখনো আল্লাহর রহমতে জামাল ভাই পারতো না আমার স্লোগান, তো রাজনীতি করে নেতা মানুষ। আমাদের দাউদকান্দি থেকে প্রার্থী। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো, বিষয়টা হলো এটা, জীবন পরিবর্তন চাই, জিন্দেগি বদলানো চাই। আপনারা যদি প্রত্যেকে না ভাবেন, কেউ না ভাবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই পবিত্র আমানত তিনি কার কাছে রাখা গেছেন? কেউ নিবেন না। এটা রেহাল আইনা দেন, রেহাল ফুরে যেতে পারে, নড়ে তো ছোট্ট ওই যে প্লাস্টিকের রেহাল জাতীয় কিছু আছে। জি, তো এই জন্য বলেন, কে নিবে বলেন? কে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবারের মতো উম্মতকে ডাকছে, আমার উম্মত আমি চলে যাচ্ছি, আসসালাত আসসালাত, আমার উম্মত নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো। এক বাবা যেন বলতেছে তার সন্তানদেরকে, বাপ আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি রে আব্বা, তুই আমার সন্তান, সারা জীবন তোদের জন্য সংসারে কত কিছু করছি, শেষবারের মতো আব্বা তোরে বলে গেলাম। আল্লাহরে বলিস, আল্লাহকে বলিস, নবী আমার এমন বলে গেছে, আসসালাত উম্মত আমি চলে গেলাম। আম্মা জান আয়েশাকে নবীজি বলছে, আয়েশা আমার সামনে জিবরাইল দাঁড়িয়ে আছে, মালাকুল মউত আজরাইল এখন দাঁড়িয়ে আছে, আমার অনুমতি নিছে, আমি এখন আমার মালিকের কাছে যাব, আমার জান আমি তুলে দেব। আমি গেলাম আয়েশা, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের কাছে আমি শেষবার আবারও বলি, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহর নবী বলছেন দুই জিনিস খেয়াল রাখবা, এক নামাজের হেফাজত করবা, শেষ কথা ছিল এই, এবং তোমাদের অধীনস্থ, তোমাদের আয়ত্তে যারা আছে তাদের প্রতি ইনসাফ, তাদেরকে ঈমান আমল, তাদের থেকে আখিরাতের ফিকির আদায় করা, এর খেয়াল রাখ, এর খেয়াল রাখ। একজন মুসলিম বাবা, একজন অভিভাবক আপনারা, আমরা, আমাদের জিম্মাদারি স্ত্রী সন্তানের ঈমান আমল, ঈমান আমল। কোরআনুল কারীম এটা বারবার দেখাইছে। হযরত নূহ আলাইহিস সালাম একজন বাবা ছিলেন, যে বাবা তার সন্তান কেনান কাফিরকে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর পূর্ব পর্যন্ত বলছে, ইয়া বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার সন্তান, বাপ শেষবারের মতো বলছি আব্বা আমাদের সাথী হও, মহিমা ঈমানদারদের সঙ্গী হও, আব্বা ঈমানদারদের সাথে উঠে পড়, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, অবিশ্বাসী বেঈমান নাফরমানদের সঙ্গী হয়ো না রে আব্বা। এই কথা বলছে এক পিতা তার সন্তানকে বলছে, এক সন্তান তার পিতাকে। না দেখাই লইস, ও আজ তো সারা বছরই করি, আজ দেখাই,
সূরা মরিয়ম কত নম্বর পারায়? আয় কারীম, এই যে জি আমি দেখাইতেছি, দেখেন একটা আয়াত শুধু শুনাই আর কি। এই দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি ছেলে, ওনার আব্বা হলেন আজর, মূর্তি পূজক, মুশরিক নাকি? এটা আপনারা জানেন না? তো উনি উনার আব্বাকে বুঝাইতেছেন, দাওয়াত দিচ্ছেন, ইমানের দাওয়াত। কেমনে বলতেছে কথাটা শুনেন, কোরআন শরীফে আল্লাহ কেমনে কয় দেখেন। ইয ক্বালা লি আবিহি, যখন ইব্রাহিম তার পিতা আব্বাকে বললেন, ইয়া আবাতি, হে আমার প্রিয় বাপ, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আব্বা, আপনি কি মূর্তির পূজা করছেন? কিভাবে করছেন এটা, যে কোনো কিছু শুনে না, কোনো কিছু দেখে না, কোনো ন্যূনতম কোনো উপকারও করতে পারে না। এই একবার ওনার বিবেক নাড়াইতে চাইছে। আবার বলতেছে, ইয়া আবাতি ইন্নী কাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা। আব্বা, হে আমার আব্বা, আপনাকে আমি বলছি আব্বা, আমার আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ তাওহীদের, একত্ববাদের, ঈমানের এমন ইলম দিয়েছেন যেটা আল্লাহ আপনাকে দেয় নাই। ফাত্তাবিইনি, আপনি আমার কথাটা মেনে নেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল সোজা জান্নাতের রাস্তা দেখায় দেব। বাফারে বলতেছে, আচ্ছা দুইবার হলো ইয়া আবাতি, দুইবার বলছি। আবার বলতেছে ইয়া আবাতি, হে আমার আব্বা, আপনাকে আবারও বলছি, শয়তান, আপনি শয়তানের বন্দেগী করেন না। এগুলো শয়তান, এগুলা দেবতা হতে পারে না, এগুলো শয়তান হইতে পারে। আপনি শয়তানের গোলামি করবেন না আব্বা। কেন? বলতেছে ইন্নাশ শাইতানা কানা লির রহমানি আসিয়া, নিশ্চয় শয়তান তার রহম করেনে ওয়ালা মালিক আল্লাহর সাথে অবাধ্যতা, নাফরমানি করেছিল। করেছে কিনা? আবার বলতেছে দেখেন, ইয়া আবাতি, হে আমার আব্বা, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, যদি আমার আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো আযাব পৌঁছে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, তাহলে সেই আযাব মানে জাহান্নাম, আর সেই জাহান্নামে আপনি হয়ে যাবেন শয়তানের সঙ্গী। শয়তানের সঙ্গী। তাফসীরের মধ্যে লিখছে যে, হে বিবেকবান মানুষ, একজন সন্তান তার বাবাকে ঈমানের দিকে ফিরাবার জন্য 4টা লাইন বলছে, 4বারই বলছে ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, ইয়া আবাতি, আব্বা 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 আব্বা, বারবার বলছে, বারবার বলছে, হে আমার আব্বা, হে আমার আব্বা, আব্বা আপনি ফিরেন, আব্বা আপনি ফিরেন, আব্বা আপনি ফিরেন, আপনি ভুল করছেন আব্বা। এই দরদ চাই, দরদ চাই, দরদ চাই। এক নূহ আলাইহিস সালামের ঘটনা আমি যদি লম্বা বলি, পুরাটা এখন বলতে চাচ্ছি না, মানে পুরাটা আপনি অবাক হবেন। সূরা হুদের মধ্যে আছে নূহ আলাইহিস সালাম, ওনার এই ছেলেটা যে কেনান, যে এই ছেলেটা পানিতে ডুবছে কাফের অবস্থায়, তুফানের পানিতে, ওরে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি যে করছে, কি করছে বিশ্বাস করেন, পাগল হয়ে গেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ধমক দিছে, ধমক দিছে আল্লাহ তাআলা, যে তুমি কিন্তু কেন হাত তুললা, তোমার এমন নাফরমান ছেলের জন্য আমি আল্লাহর কাছে হাত তুললা কেন? আল্লাহ বলছেন, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, যার ব্যাপারে তোমার কোনো পূর্ণ জ্ঞান নাই, তুমি দেখতেছো সে জাহান্নামী, তারপরও কেন হাত তুললা? ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আল্লাহ বলছে মূর্খতার কোনো আচরণ করবে না, তুমি আমার নবী, হাত নামাও।
মানে ছেলের জন্য যখন উনি ডুবে যাচ্ছে তখন হাত উঠাই ফেলছে, অজরে কাঁদতেছে, চিল্লাইতেছিলেন, আল্লাহ বাঁচায় দেন আমার ছেলে, এটা আমার ছেলে। রব্বি ইন্না বিনি মিন আহলি, আল্লাহ আমার ছেলে আমার পরিবার, ও আমার। তখন আল্লাহ বলছে নামান আপনি হাত। আল্লাহ ডাইরেক্ট ওহী নাজিল করে বলছে, হে নূহ, আরে করছেন কি আপনি, হাত নামান। আর একবারও বলবেন না। আমি আপনাকে বলছি আপনি মূর্খতার আচরণ করবেন না, আপনি নবী আমার, আপনি নবী, আমি পারবো না আপনার এই আবেদন নিতে। আপনি আমার প্রিয়, আপনি আমার মুনতাখাব, আপনি আমার পছন্দের, বাছাই করা, ঠিক আছে, কিন্তু আমি এটা পারবো না। কোরআনুল কারীমের মধ্যে আছে, এরপরে নূহ আলাইহিস সালাম হাত নামাইয়া বলছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি সন্তানের ভালোবাসায়, আমি চাই নাই আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, আমি এই আশায় আমি অস্থির হয়ে ভুলে গেছিলাম, আপনি আমারে মাফ করে দেন। আপনি যদি আমারে মাফ না করেন, লাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখেন ফিকির। আমার মাহমুদ ভাই এখানে বসছে, আমি ওনারা লেগেও বললাম উম্মতের ফিকির চাই, কি পরিমাণ ফিকির, কি পরিমাণ অস্থির।